সময় উঠিয়ে ফ্যাক্টরি যাই, তা দেখি ভেতরত গাড়ি বাইরাত গাড়ি লোড হয়, কিন্তু কোথায় যে চাল যাবে আমরা তো জানি না। এই পর্যন্ত আমাদের শেষ, আমরা চলিয়ে গেছি, আর তো কিছু করার পাইনি। 3:30-র সময় এই যে আবুল কোম্পানি বিড়ি ধরি যাই, সেখানে দেখি লেবারের ঘরে এখানে আসিন নেছে এবং 8-9টা গাড়ি টলি এখানে আসি দাঁড়িয়ে এসছে। লেবার আসছে ফজর আজাইনে 7:00 আর গাড়ি এসছে 3টের সময়। 10টার আগে অফিস খোলে না। আর সেদিনকে দেখি ভুরুস করি, মনে করো ওই সময় আজ 3:30-র সময় টলি এসি, মনে ব্যাপার কি। পরে দেখি ফজর আজাইনে 7:00 লেবার চলে এসে নিচ্ছে সবাই। বৃহস্পতিবার আমাদের কাছে তথ্য আসে যে ভুটমারি এলএসডি গোডাউন থেকে কিছু চাল তছরূপ করা হয়েছে। তো আমরা তৎক্ষণাৎ এসে আমরা যেন পরবর্তীতে আর কোনো সমস্যা তৈরি না হয়, আমরা ভুটমারি এলএসডি গোডাউন সিলগালা করি। সেখানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে সেটা সিলগালা করা হয় এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে 250 মেট্রিক টন চাল এখানে তছরূপের একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনার প্রেক্ষিতে আমরা থানায় গিয়ে একটা জিডি করি এবং যে চালগুলো তছরূপ হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করি। তো বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই। অভিযানের মধ্য থেকে সুকানদিঘি একটি গোডাউন থেকে, হকের গোডাউন থেকে আমরা 600 বস্তা চাল উদ্ধার করি এবং গতকালকে শুক্রবার পাচারের উদ্দেশ্যে একটি চাল বোঝাই ট্রাক আমরা আটক করি। সেখানে 489 বস্তা চাল আমরা সেখানে উদ্ধার করি। উদ্ধারকৃত চাল জব্দ করে কাকিনা এলএসডি গোডাউনে এটা রাখা হয়েছে। ওসি এলএসডি ভোটমারিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে এবং সেই সাথে আমরা নিয়মিত মামলা দায়ের করার পরিকল্পনা নিচ্ছি, যেখানে যারা যে দোকানগুলো থেকে চাল উদ্ধার হয়েছে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি। গত বৃহস্পতিবারে এই এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম দারোয়ান এবং লেবারদের ভাষ্য মতো আনুমানিক 250 মেট্রিক টন চাল এখান থেকে আত্মসাতের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। তো সেই বিষয়টাকে আমরা জানার পর সাথে সাথেই আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং খাদ্য বিভাগ সহ আমরা সমন্বিতভাবে উক্ত চালগুলো উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রায় 52-53 মেট্রিক টন চালের মতো উদ্ধার করেছি, যেটা আমরা কাকিনা এলএসডিতে অলরেডি পুলিশ হেফাজত হিসেবে রেখে দিয়েছি। আর অবশিষ্ট চাল উদ্ধার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সিভিলে আমরা প্লাস পুলিশ সবাই মিলে আমরা যেখানে যেভাবে পারছি এটা সার্চ করতেছি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাতক আছে, তাকেও আমরা ধরার জন্য পুলিশ তার নিজস্ব পদ্ধতিতে চেষ্টা করছে। আমরাও আমাদের বিভিন্ন সোর্স থেকে চেষ্টা করছি। আমরা কিছু খবর পাচ্ছি সে আশেপাশে কোথাও আছে। ওকে পাইলে আমরা তাকে নিয়ে সে কোথায় কোথায় বিক্রি করছে সেগুলো উদ্ধার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রাথমিক চেষ্টা হলো যে সরকারি সম্পদটাকে আমরা উদ্ধার করি, তার বিরুদ্ধে আইনগত এবং প্রশাসনিক ডিপার্টমেন্টাল সব ধরনের ব্যবস্থা আমরা নিব।